ব্ল্যাক সোলজার ফ্লাই অথবা অনেকে প্যাড পোকা নামে চেনেন। তো এই ব্ল্যাক সোলজার ফ্লাই বা প্যাড পোকার লার্ভাগুলো হাঁস, মুরগি, মাছের বিকল্প প্রোটিন সোর্স অথবা বিকল্প খাবার হিসেবেও আমরা ব্যবহার করে থাকি। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের প্রজেক্টের যে লাভ কেজ আছে সেই লাভ কেজের ভিতর। তো এই লাভ কেজটা হচ্ছে পুরাতন লাভ কেজ, যেই কারণে এখানে কোনো ফ্লাই নেই। এখন থেকে আমাদের কার্যক্রমগুলো হবে নতুন লাভ পেজের ভিতরে। তো নতুন লাভ পেজের আপডেট অনেকে জানতে চেয়েছিলেন, আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন লাভ পেজের কী অবস্থা বা সেখানে আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করছি, কেমন হয়ে গেছে, এই সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। তো সাথে থাকুন, উপভোগ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই কামনায় শুরু করছি। আপনাদেরকে আমি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের আমাদের যে নতুন লাভ কেজটা করা হয়ে গেছে সেই লাভ কেজটা এখন দেখাবো। তো যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে পুরাতন লাভ কেজটা দেখাই। তো পুরাতন লাভ কেজটা আপনারা ভালোভাবে দেখতে পারলে বুঝবেন যে এখানকার কার্যক্রম একেবারে আমরা স্টপ করে দিয়েছি। এই আমাদের পুরাতন লাভ কেজ। তো আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন যে কোনো প্রকার ফ্লাই নেই। এখানে এখন শুধু কিছু ক্যারেট আছে এবং ক্যারেটের মধ্যে পিউপার খোলসগুলো আছে, বা হয়তো বা কোনো ক্যারেটে দুই একটা করে আছে পিউপা থাকতে পারে যেগুলো ফ্লাই করে বের হবে, যেমন এখনও আছে। এখানে অল্প কিছু আছে, অল্প কিছু বলতে ভালোই দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে যা আছে এগুলার বের করব না, এখন নতুন করে পিউপা ঢুকাচ্ছি নতুন লাভ পেজে। আর এখানে যে দুই চারটা আছে এটা এখানে উড়ে যাবে অথবা পুকুরে আমি দিয়ে দেব। পুকুরে দিয়ে দিলে এগুলো মাছে খেয়ে নেবে। তো যদি খেয়াল করা যায় দেখা যাবে নতুন লাভ পেজে কোনো প্রকার ফ্লাই নেই, দুই একটা করে হয়তো বা ফ্লাই হবে বা আছে। এই যে যেমন দেখা যাচ্ছে এখানে একটা ফ্লাই আছে। নানান ধরনের প্রাণী এখানে ঢোকে, যেমন বেজি হিউজ পরিমাণ ঢোকে, এখন আরও খোলা পেয়ে গেছে, এই কারণে আরও বেশি ঢুকবে, ওরা এটা খেয়ে নেবে। এখন আমি যাব আমাদের নতুন লাভ কেজের দিকে। তো এই নতুন লাভ কেজটা আমাদের আরও আগে করা উচিত ছিল। যদি আগে করতাম তাহলে অনেক ভালো হতো বা অনেক প্রোডাকশন বাড়ায় নিতে পারতাম, সেটা আরও আগে থেকে। লাভ কেজের জন্য আমি বারবার পিছিয়ে যাচ্ছিলাম। তো এখন সেই লাভ কেজটা হয়ে গেছে। এখানে যদি দেখা যায় হয়তো বা অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, এখানে দেখতে পাচ্ছেন কিছু লার্ভা ওখানে খাচ্ছে, এদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, তো এটা খাচ্ছে। নতুন লাভ কেজ কাছেই আমাদের যে লার্ভা হাউস আছে তার একদম কাছেই নতুন লাভ কেজটা। তো এবারে যে নতুন লাভ কেজটা করছি, লাভ কেজটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আরও ভালো করা যাইতো যদি এই লাভ কেজটাকে একবারে নিয়ন্ত্রিত বা কন্ট্রোল শেডের মতো করে আমরা করতে পারতাম। তো যাই হোক, আপনারা আগেই দেখতে পাইছেন, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে নতুন লাভ কেজটা কেমন হচ্ছে, মানে ডিজাইনটা আপনারা কল্পনা করতে পাইছিলেন বা মোটামুটি ধারণা পেয়ে গেছিলেন। তো আপনারা যদি খেয়াল করেন আমার নতুন লাভ কেজটা মাঝখানে নেট দিয়েছি, যে স্টিল নেটটা আছে, এবং এই ছোট ফাঁসের যে স্টিল নেটটা সেই স্টিল নেটটা দিয়েছি। এর ভিতর দিয়ে সাপ বা ইঁদুর কিছু ঢুকতে পারবে না। এবং এখানে আমরা যেভাবে করেছি এটা 100% সিকিউর, মানে এখানে কোনো জীবজন্তু বা পাখি কোনো কিছু ঢুকতে পারবে না। তো নতুন লাভ কেজে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে যদি খেয়াল করেন ফ্লাই মোটামুটি দেখা যাচ্ছে। তো এখন আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকলে আরও ভালো বুঝতে পারবেন। এখানে যা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ফ্লাই হয়ে গেছে। তো এখানে আমরা গত পরশুদিন এই মশারি সেট করেছি এবং পিউপা দিয়েছি, এবং আগের পুরাতন যে মশারি ছিল তার মধ্যে কিছু ফ্লাই ছিল, সেগুলো আনতে পারলে হয়তো ভালো হইতো, মানে এখানে ফ্লাই আরও বেশি থাকতো। তো সেটা আনতে পারিনি, কিছু এখানে আমরা পিউপা দিয়েছি, মোটামুটি যা দিয়েছি একুরেট ওয়েট করে দেওয়া হয়নি। তো তারপরেও এখানে হয়তো প্রায় 20 কেজির মতো দিয়েছি আপাতত, এবং আরও দেব। তো তারপরেও এই 2 দিনেই অনেকগুলো ফ্লাই হয়ে গেছে, আপনারাও খেয়াল করতে পাচ্ছেন। যা দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে এই নতুন লাভ কেজে হওয়া মাছি। আর ঘরটা ভেতরটা আরও একটু দেখাই। ঠান্ডাকে প্রোটেক্ট করার জন্য ছাদ দেওয়া, সেটা দেয়নি, এটা পরবর্তীতে দিয়ে দেব। লাভ কেজের কারণে প্রোডাকশনের একটু ক্ষতি হচ্ছিল বা প্রোডাকশন একটু পিছিয়ে যাচ্ছিল, যেই কারণে
এই ছাদটা এখন না দিয়ে আগে ঢুকাই ফেলছি। ছাদ আমরা দিয়ে ফেলবো, এটা হয়তো শীত আসার আগে আগে দিয়ে ফেলবো ইনশাল্লাহ। এটা সামনে দিয়ে দেবো, কারণ এখানকার তাপমাত্রা, লাইট এবং ময়শ্চার নিয়ন্ত্রণ করতে হবে। এই তিনটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রোডাকশন পাবো না বললেই চলে। আমাদের লাভকেজ যদি সাইড থেকে ভিউটা দেখা যায়, আমি অবশ্য সূর্যের বিপরীত দিক থেকে ধরেছি, খুব একটা ভালো বোঝা যাবে না। তো আমি এখন যেই দিকে সূর্য আছে পশ্চিম দিকেই যাব, তাহলে আপনারা আরও ক্লিয়ার দেখতে পারবেন। মাঝখানে লাভকেজের মাঝখানে আমরা নেট দিয়েছি, আর নিচে টিন দিয়েছি, উপরেও টিন দিয়েছি। এটা অবশ্য আমি চেয়েছিলাম যে একবারে কন্ট্রোল শেডের মতো করে করতে, বাজেট সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে এটা করা হয়নি। তো ফিউচারে হয়তো বা করা হবে। তো আপাতত যে লাভকেজটা করেছি, এখান থেকেই চাইলে 500 কেজি লার্ভা হারভেস্ট করার মতো ডিম কালেক্ট করা যাবে। তো এইটার ব্যবহারটা যখন আমাদের পরিপূর্ণরূপে হয়ে যাবে, তখন আমরা চলে যাব আরও নতুন লাভকেজ নির্মাণ করার পথে। আমাদের লাভকেজটা আপনাদেরকে দেখালাম। তো এই লাভকেজ চাইলে আরও ভালো করে, আরও বড় বাজেটে অনেক সুন্দর করে করা যাইতো। তো এখন পর্যন্ত সেটা করলাম না, হয়তো ফিউচারে করে ফেলবো। তারপরেও যদি ভালো লেগে থাকে, আপনারা কম বাজেটের মধ্যে এমন ধরনের লাভকেজ করে নিতে পারেন। আপনাদের এটা অনেক উপকারে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।